দেখো আর্টিকেলের যে ওয়ার্কশিটটা দিয়েছি তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি কি, ভালো করে দেখো। আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। এই স হচ্ছে, ভালো করে বুঝবে, পারলে খাতা লিখে নেবে যেগুলো জানো না। এই স হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। এর প্রেজেন্ট টেন্স হচ্ছে সি, সি মানে দেখা, এস ডাবল ই সি, সি মানে দেখা। তার পাস্ট ফর্ম হচ্ছে স, মানে আমি দেখেছিলাম ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। জুতে একটা এলিফ্যান্ট দেখেছিলাম, দেখতে পাচ্ছ ই ভাওয়েল, তাই সেই জন্য এখানে এলিফ্যান্টের আগে অ্যান হবে। যাদের মিলছে ওয়ার্কশিটের আনসার তারা ঠিক চিহ্ন দেবে এইভাবে, যাদের মেলেনি কারেকশন করে নেবে। আর স স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সেটাও লিখে নেবে, পাশে ছোট করে লিখে নেবে এইভাবে। এইভাবে গ্রামার কিন্তু ভালো করে জানতে হবে। স এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সি স সিন। আচ্ছা, 2 নম্বর দেখো ভালো করে। রিয়া হ্যাজ ড্যাশ ব্লু আমব্রেলা। রিয়া হ্যাজ ড্যাশ ব্লু আমব্রেলা, ভালো করে বুঝবে। রিয়া হ্যাজ, রিয়ার আছে একটি ব্লু আমব্রেলা, এ, ঠিক আছে। রিয়ার একটা ব্লু আমব্রেলা আছে, এ হবে এখানে। কোশ্চেন নাম্বার 3, ওই ভিজিটেড, ভালো করে বুঝবে। ভিজিটেড মানে হচ্ছে কোনো একটা জায়গায় ভ্রমণ করা, কোনো একটা জায়গায় ভিজিট করা, যাওয়া। ড্যাশ তাজমহল লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে গত বছর তাজমহলে ভিজিট করতে গিয়েছিলাম। মনে রাখবে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইসব ভিক্টোরিয়া, এই যে বিশেষ বিশেষ জায়গা, স্মৃতিসৌধ যেগুলো আছে, ঠিক আছে, মনে রাখবে এগুলো পৃথিবীতে একটা আছে। আর তাজমহল তো সপ্তম আশ্চর্যের একটা, পৃথিবীতে সব থেকে অন্যতম বিখ্যাত একটা ভ্রমণ স্থান যেখানে সবাই বেড়াতে যায়। সেই জন্য তাজমহলের আগে এখানে কিন্তু অবশ্যই দেওয়া হবে, এটা মনে রেখো, দা তাজমহল। এবার দেখো কোশ্চেন নাম্বার 4, মাই ফাদার ইজ ড্যাশ অনেস্ট ম্যান। ভালো করে দেখো, অনেস্ট, এই যে সাউন্ডটা দেখো, ঠিক আছে। আওয়ার, অনেস্ট, এগুলো যখন হবে তখন এর আগে অ্যান হবে। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, ঠিক। তাহলে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। বলো তো অনেস্টের আগে অ্যান হলো কেন, কে বলতে পারবে? বলে যাও, কেন হলো বলো। ভালো করে বোঝো। আমি এবার দেখো বলছি, দেখো শোনো, বলেছো তোমরা, ঠিক আছে, তোমরা বলার চেষ্টা করেছো, ধন্যবাদ, ভেরি গুড। এবার আমি বলছি শোনো এবার, আর না আমি যেটা বলছি সেটা যে না যেন লিখে নেবে। তাহলে মাই ফাদার ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ভালো করে বুঝবে যেটা বলছি। যদি কোনোদিন না শুনে থাকো সেটা লিখে নেবে, আর যদি মনে করো আমি জানি তাহলে লেখার দরকার নেই। এই যে অনেস্ট, ভালো করে দেখো, অনেস্টটা উচ্চারণ যখন করছি আমরা তখন এইচের উচ্চারণ দেখো হচ্ছে না, এইচ এর এটা সাইলেন্ট হয়ে আছে। এইচের সাউন্ডটা, এইচের সাউন্ডটা এটা সাইলেন্ট হয়ে আছে দেখো, এটা এইচের সাউন্ডটা, এইচ ইজ সাইলেন্ট, এইচ ইজ, এইচ ইজ কি সাইলেন্ট, এটা দেখো এইচের উচ্চারণ হচ্ছে না, লিখে নাও খাতায়। দেখো এইচের উচ্চারণ হচ্ছে না, এইচ ইজ সাইলেন্ট। অনেস্ট, দেখো ও থেকে সাউন্ড হচ্ছে, দেখো এইচ বাদ চলে যাচ্ছে, এইচের কোনো দামই নেই এখানে, কোনো মূল্যই নেই, গুরুত্বই নেই। দেখো অনেস্ট, অনেস্ট বলছি আমরা, দেখো এইচের কোনো গুরুত্ব নেই। তাহলে যখন ভালো করে বোঝো, অনেস্ট এই যে শব্দটা যখন, ওয়ার্ডটা যখন বলছি আমরা, এখানে এইচ হচ্ছে সাইলেন্ট, এইচ বাদ দিয়ে অনেস্ট উচ্চারণ হচ্ছে, ভালো করে বোঝো। আর ওটা কি, ওটা হচ্ছে ভাওয়েল, দেখতে পাচ্ছ, ঠিক। এই আই ও ইউ, ও ভাওয়েল, ভাওয়েলের সাউন্ড হচ্ছে, তাই অ্যান অনেস্ট ম্যান হবে। অ্যান অনেস্ট ম্যান, কখনো এ অনেস্ট ম্যান হয় না, অ্যান অনেস্ট ম্যান হবে। কেন? এই যে সাউন্ডটা ভালো করে বুঝতে হবে, তোমরা যেটা বলেছো বেশিরভাগ সব ভুল বলেছো, ভালো করে শোনো। এই যে সাউন্ডটা হচ্ছে না, এইচ হচ্ছে সাইলেন্ট হয়ে আছে, দেখো অনেস্ট ও থেকে সাউন্ড হচ্ছে, তাহলে কি ওটা কি ভাওয়েলের মতো সাউন্ড? তো ও তো ভাওয়েল, তো সেই জন্য অ্যান হচ্ছে। ঠিক একইভাবে আরও কয়েকটা যদি উদাহরণ চাও, দেখো ড্যাশ আওয়ার, দেখো এইচ এর সাউন্ড হচ্ছে না, ড্যাশ আওয়ার, দেখো, বুঝতে পারলে, অ্যান আওয়ার। তো এইচটা কিন্তু এইভাবে সাইলেন্ট হয়ে আছে। যেমন আরও কয়েকটা দিচ্ছি, দেখো অ্যান হায়ার, অ্যান অনার, এই দেখো ভালো করে, এইচ এর সাউন্ড এগুলো তো কেউ কারোরই হচ্ছে না, তা সেই জন্য সব এখানেও অ্যান, এখানেও অ্যান, এখানেও অ্যান। তাহলে মনে রাখতে হবে, যখন একটা ওয়ার্ডের মধ্যে এইচ এর সাউন্ডটাই সাইলেন্ট, সেটাই আউট হয়ে গেছে, সেটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা উচ্চারণ হচ্ছে, আর বাকি যেটা উচ্চারণ হচ্ছে তার মধ্যে সব ভাওয়েলের মধ্যে উচ্চারণ। দেখো ও,
ই, ও, এখানে দেখো ভাওয়েলের উচ্চারণ সাউন্ড হচ্ছে, তাই এর আগে অ্যান হবে। এটা কিন্তু পরীক্ষাতে তোমরা যদি রামকৃষ্ণ মিশনের পরীক্ষা অ্যাডমিশন টেস্টে পাস করতে পারো আগামী দিন, তাহলে পরীক্ষায় যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউতেও যারা থাকবে তারা স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে কেন অনার্সটার আগে অ্যান হয়। তখন ঠিকঠাক যেমন বললাম এটাই বলতে হবে, না হলে কিন্তু নাম্বার পাওয়া মুশকিল আছে, নাম্বার পাবে না। এবার ভালো করে বুঝতে হবে এগুলো, বা খাতা লিখে নিতে হবে। কোশ্চেন নাম্বার 5 ভালো করে বোঝো। কোশ্চেন নাম্বার 5 আই হ্যাভ ড্যাশ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে, তাহলে 5 আছে, কিছু নেই এখানে, ভায়োল টেবল এ হবে। শি এট ড্যাশ অ্যাপেল, এট দেখো এট পাস্ট টেন্স, ইট, ইট থেকে পাস্ট, ইট মানে খাওয়া, এরপরে লিখছি এই পাশের, এখানে লিখছি না, এর মধ্যে মিশে যাবে, তোমরা খাতা লিখে নাও। ইট, ইট মানে খাওয়া, এট হচ্ছে তার পাস্ট টেন্স। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ডের আমি পাস্ট প্রেজেন্ট দুটোই বলে দেবো, খাতায় লিখে নেবে, আমি এখানে লিখছি না, লিখলে পরে এর মধ্যে মিশে যাবে, বুঝতে পারবে না। শি এট ড্যাশ অ্যাপেল আফটার লাঞ্চ, তাহলে এখানে অ্যাপেল দেখো এ ভাবেল আছে, তাহলে 6 অ্যান হবে। দেখো সান, সান, আর্থ, মুন এগুলোর আগে দা বসে, তাহলে দা সান। এই দেখো রাইজেস, দেখতে পাচ্ছ, ভালো করে বুঝবে, সান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পরে এস বাই এস হয়, দেখেছো রাইজেস হয়েছে, সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য, এর মনে রাখতে হবে। হি বড, এই দেখো বড, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, প্রেজেন্ট হচ্ছে বাই, লিখে নেবে খাতায়, বি ইউ ওয়াই বাই, বি ওয়াই বাই না, বি ইউ ওয়াই বাই, বাই মানে কেনা, তা বট মানে কিনেছিল। ড্যাশ অরেঞ্জ বল, সে একটা অরেঞ্জ কালারের বল কিনেছিল, তো ও দেখো ভায়োল। কোশ্চেন নাম্বার 8, তাহলে অ্যান হবে এখানে। 9 দেখো দেয়ার ইজ ড্যাশ আউল, অ্যান আউল, দেখতে পাচ্ছ এইসব সহজ জিনিস এগুলো ভাওয়েল থাকার জন্য। তারপর দেখো টিনা ইজ রিডিং, ভালো করে দেখো ইজ রিডিং, ভালো করে দেখবে সবাই, টিনা এক কর্তা বা সাবজেক্ট, ভালো করে দেখো। আর ভার্বকে রিড, রিড হচ্ছে ভার্ব, এই ভার্বের শেষে দেখো আইএনজি আছে, দেখো ভার্বের শেষে আইএনজি দেখো। আর এখানে দেখো ইজ আছে, তাহলে একটা তোমাদের এর আগেও বলেছিলাম আমি যে যখন এরকম সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্টের পরে অ্যাম ইস আর এর মধ্যে একটা, অ্যাম ইস বা আর, এই এদের মধ্যে একটা থাকবে, বি ভার্বের মধ্যে একটা, আর থাকবে কি ভার্ব, ভার্বের শেষে থাকবে আইএনজি, ভার্ব তার সাথে থাকবে আইএনজি, আইএনজি থাকবে, আর এর পরে থাকবে অন্যান্য ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো থাকবে। এরকম যদি থাকে তখন তো সেটা কোন টেন্স হয় বলো, ক্লাসে শিখিয়েছিলাম, সাবজেক্টের পরে অ্যামিজ। ভেরি গুড, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে বুঝে পড়তে হবে, এটা কিন্তু ঠিক আছে, আর বলার দরকার নেই, বুঝে গেছি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন কোনো সেন্টেন্সের আমি স্যারের মধ্যে একটা থাকবে, ভার্বের শেষে আইএনজি থাকবে, আর এরকম থাকবে আমি স্যার, ভার্বের শেষে আইএনজি থাকবে, আদার্স ওয়ার্ড থাকবে, তখন মনে রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে, শুধু আর্টিকেল দিয়েছি স্যার ওয়ার্কশিটে ফাটাফাট আনসার করে দিলাম, বুঝে বুঝে না পড়লে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে পাস করার ক্ষেত্রে, সব জেনে শুনে পরীক্ষা বসতে হবে। দেখো উই ওয়েন্ট টু ড্যাশ মার্কেট ইয়েস্টারডে, উই ওয়েন্ট টু 11 করছেন 11, উই ওয়েন্ট টু ড্যাশ মার্কেট ইয়েস্টারডে, উই ওয়েন্ট টু, উই মানে আমরা, ওয়েন্ট দেখো ওয়েন্ট পাস্ট টেন্স, প্রেজেন্ট হচ্ছে গো, খাতা লিখে নাও, গো, গো মানে যাওয়া, ওয়েন্ট পাস্ট টেন্স। উই ওয়েন্ট টু এ মার্কেট ইয়েস্টারডে, আমি একটা মার্কেটে গিয়েছিলাম, তাহলে এখানে দুটো হতে পারে, এ হতে পারে, দা হতে পারে। আমি মার্কেটটিতে গিয়েছিলাম, টি, টি মানে দা, এই যে, বা এ, এ একটি মার্কেট, বা দুটোই হবে এখানে, এই ক্ষেত্রে 11টা দুটোই হতে পারে। 12 মোহন স, দেখো স এর পাস্ট টেন্স, প্রেজেন্টের হচ্ছে সি, সি মানে দেখা, ড্যাশ অ্যারোপ্লেন ইন দ্য স্কাই, দেখো অ্যান অ্যারোপ্লেন, এ দেখো ভাইল আছে। 13 মাই আঙ্কেল ইজ ড্যাশ ডক্টর, মাই আঙ্কেল ইজ এ ডক্টর, একজন ডাক্তার। কোশ্চেন অফ 14 মুন, দেখো মুনের আগে বলেছি তোমাদের একটু আগে, দেওয়া হবে। আচ্ছা কোশ্চেন 15 শি, দেখো শি ফাউন্ড, ফাউন্ড হচ্ছে পাস্ট টেন্স, মনে রাখবে, প্রেজেন্টের হচ্ছে ফাইন্ড, ফাইন্ড মানে মানে দেখা বা খুঁজে পাওয়া এরকম মানে বোঝায়। শি ফাউন্ড ড্যাশ এগ ইন দ্য নেক্সট, সে বাসার মধ্যে একটা এক ডিম খুঁজে পেয়েছিল বা দেখেছিল, তাহলে এখানে ই ভাওয়েল আছে, তাহলে অ্যান হবে। দেখো কোশ্চেন নাম্বার 16 আই নিড ড্যাশ পেন্সিল টু রাইট, আই নিড এ পেন্সিল, আমার একটা পেন্সিল লাগবে লেখার জন্য। কোশ্চেন নাম্বার 17 রাবি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টে, কোশ্চেন নাম্বার 17 যেটা বললাম এটা আসে, এটা তোমাদের আমি পরে আরও ডিটেলসে বোঝাবো।
এটা একটা ডিগ্রি হয়ে আছে। ডিগ্রি ডিগ্রি 3 প্রকার। হ্যাঁ, জানো ডিগ্রি 3 প্রকার কী কী বলো দেখি, কী জানো নামগুলো বলে যাও। বলবো পজিটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। ভেরি গুড, ভেরি গুড। আর বলার দরকার নেই, আর বলার দরকার নেই, সুপারলেটিভ আর বলার দরকার নেই, শুনেছি আমি। এবার দেখো ডিগ্রি হচ্ছে 3 প্রকার, এবার লেখো। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর 3 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। 3টে ডিগ্রি কি ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। ধরো আমি বললাম রাম ভালো ছেলে, তাহলে রাম ইজ এ গুড বয়। রাম ভালো ছেলে, দেখো কারোর সাথে কম্পেয়ার করলাম না, রাম ভালো ছেলে, রাম ইজ এ গুড বয়। হায়াগ্রীব ভালো ছেলে, হায়াগ্রীব ইজ এ গুড বয়, হায়াগ্রীব ইজ এ গুড বয়, হায়াগ্রীব একটা ভালো ছেলে। তাহলে এটা কিন্তু হলো পজিটিভ ডিগ্রি। এবার কম্পেয়ার করছি, রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম শ্যাম থেকে ভালো। হায়াগ্রীব ইজ বেটার দ্যান ঋদ্ধি, হায়াগ্রীব ঋদ্ধি থেকে ভালো। সাপোজ আমি বলছি তোমাদের নাম নিয়ে, তাহলে এটা যখন হবে তখন দেখো দুজনের মধ্যে কম্পেয়ার করো, দেখো দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হবে তখন তাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি। আর এখন যদি বলি সবার থেকে ভালো, যদি বলি রাম ইজ ভালো করে বুঝবে, সেন্টেন্সটা শোনো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ক্লাসের মধ্যে সবার থেকে ভালো ছিল, ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো ইজ দ্য বেস্ট বয়, বেস্ট কার থেকে আসছে, গুড। দেখো গুড, বেটার, বেস্ট। আমি পজিটিভ ডিগ্রি বলার সময় কি বলেছিলাম, রাম ইজ এ গুড বয়, গুড বলেছিলাম। যখন কম্পারেটিভ বলছি রাম ইজ বেটার দ্যান শ্যাম, দেখো বেটার, গুড থেকে বেটার হয়ে গেছে, ভালো করে বোঝো, পরে আমি আরও বলবো পরে ডিটেলসে। আর হচ্ছে পরেরটা সুপারলেটিভ ডিগ্রি যখন বলছি তখন কি বলছি, রাম ইজ দ্য বেস্ট বয়। দেখো গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা এসছে কিন্তু গুড থেকে, সবার সাথে সবার থেকে সেরা। যখন রাম ইজ দ্য, তার যেটা বলতে চাইছি, যখন সুপারলেটিভ ডিগ্রি হয় তখন তার আগে দা বসেই বললাম, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাবি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে কোশ্চেন নাম্বার 17 কিন্তু পরীক্ষা আসে, যখন সুপারলেটিভ ডিগ্রি বসবে হয় তখন তার আগে সবসময় দা বসে। কোশ্চেন নাম্বার 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে আসে। কোশ্চেন নাম্বার 18, দেয়ার ইজ ড্যাশ ইম্পট অন দ্য টেবিল, সেখানে টেবিলের উপর একটা ইম্পট আছে। কোশ্চেন নাম্বার 18 ভালো করে বুঝবে, আই ভালো থাকার জন্য অ্যান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19, উই স, দাল কাজ উই স, সি এর পাস্ট টেন্স স, ড্যাশ লায়ন অ্যাট দ্য সার্কাস। উই স এ লায়ন, আমি একটা লায়নকে দেখেছিলাম সার্কাসের মধ্যে। সার্কাস জানো তোমরা, সার্কাস দেখেছো হয়তো অনেকে, শীতকালে হয়। কোশ্চেন নাম্বার 20, ড্যাশ গঙ্গা, দেখো গঙ্গা বিখ্যাত যে নদীগুলো আছে, যত নদী রিভার আছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে, বিখ্যাত যত নদী, ফেমাস যত নদীগুলো আছে, ফেমাস রিভার ইন ইন্ডিয়া যত আছে, তার আগে সবসময় দা বসবে। তো এই হলো আর্টিকেল থেকে বললাম, তার মধ্যে যেগুলো বলেছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল 17টা, মনে রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, পরীক্ষায় কিন্তু আসে। 17টা ইম্পর্টেন্ট ছিল সব থেকে বেশি। আর অনেস্টের, এই অনেস্টের আগে অ্যান কেন হলো,